আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 19 অক্টোবর, এক কার্তিক, রবিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা, আসাম তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: হাগ্রামা প্রমোদকে নিয়েই 26-এর রণকৌশল বিজেপির, সঙ্গে অগপ হাগ্রামা দীর্ঘদিনের বন্ধু, 21-এ তিক্ততা হয়েছিল বললেন মুখ্যমন্ত্রী। ডিসেম্বর জানুয়ারির মধ্যে আসন বুঝাবুঝি, শুরু হচ্ছে আলোচনা। ডিসেম্বরেই কংগ্রেসে যোগ দিচ্ছেন রাহুল রায়, বিজেপিকে চাপে রেখেই প্রার্থী হচ্ছেন হাইলাকান্দিতে। পাতারকান্দিতে মেগা হেলথ ক্যাম্প 30 অক্টোবর, প্রস্তুতি নিয়ে সভা মন্ত্রী কৃষ্ণেন্দুর। হুরপুসকে ধনী হওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায় না, রায় দিল্লি হাইকোর্টের। বিহারে বিরোধী জোটে বড় ধাক্কা, একা লড়ার ঘোষণা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার। কাশ্মীরে 9 মাসে একজনও স্থানীয় জঙ্গির খোঁজ মেলেনি, দাবি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। রাজ্যের মর্যাদা ফেরানোরও আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী 28 অক্টোবর পর্যন্ত আগরতলা ধর্মনগর ডেমু ট্রেন বাতিল। এবং সর্বশেষ খবরটি হলো, রাহুল গান্ধীর বিরুদ্ধে চলা মামলার নিষ্পত্তি নির্দেশ গৌহাটি হাইকোর্টের। এবারে শুনুন বিস্তারিত খবর। 2026 সালের বিধানসভা ভোটে শেষমেশ হাইলাকান্দি আসন থেকে কংগ্রেসের টিকিটেই কি বিধানসভা ভোটে লড়ছেন প্রাক্তন বিধায়ক রাহুল রায়। পুরনো দলে অধুনালুপ্ত আলগাপুর বিধানসভা আসন থেকে জয়ী প্রাক্তন বিধায়ক এখন পর্যন্ত যোগদান না করলেও জেলার রাজনৈতিক মহলে চর্চার শেষ নেই। তবে অনেক চেষ্টার পরও গেরুয়া দলে অন্তর্ভুক্তির আর কোনো আশা যে নেই, সে বিষয়টি নিশ্চিত হওয়ার পর কংগ্রেসে ফেরার সিদ্ধান্ত রাহুল রায় নিয়ে ফেলেছেন। সব কিছু ঠিক থাকলে শুভ দিন দেখে ডিসেম্বরের প্রথম সপ্তাহে কংগ্রেসে যোগদান করবেন বলে রাহুল রায়ের ঘনিষ্ঠ সূত্রের খবর। এ নিয়ে জেলা কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি আনামুদ্দিন লস্করের সঙ্গে এক দফা কথা হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ মাস দুয়েক আগে হাইলাকান্দি জেলা সফরে যখন এসেছিলেন, তখন রাহুল রায়ের সঙ্গে একান্তে বৈঠক করেও গেছেন। ফলে কংগ্রেসে রাহুল রায়ের যোগদান নিয়ে এমনিতে কোনো জটিলতা নেই। এরপরও মনস্থির করতে দীর্ঘ সময় নিচ্ছেন রাহুল রায়। 2026 সালের বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে রাহুল রায় হাইলাকান্দি আসনে গত 1 বছর থেকে জনসংযোগ চালিয়ে আসছেন। ডিলিমিটেশনের পর সংখ্যাধিক্য হিন্দু ভোট থাকা ওই আসনের আলগাপুর ও কাটলিচুড়া এলাকার সাধারণ মানুষের সঙ্গে রাহুল রায়ের পরিবারের দীর্ঘ সম্পর্ক রয়েছে। পুরাতন আলগাপুর বিধানসভা আসনে রাহুল রায় এক দফায় এবং মা মন্দিরা রায় আরেক দফায় বিধায়ক ছিলেন। আর কাটলিচুড়ায় টানা 30 বছর রাহুলের পিতা গৌতম রায় নেতৃত্ব দিয়ে গেছেন। ফলে এই এলাকা রাহুল রায়ের পূর্ব পরিচিত। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন। 2016 সাল থেকে রায় পরিবার ক্ষমতার বাইরে, আর বাঙালি হিন্দু ভোটাররা এখন বিজেপি মুখ। এই অবস্থায় কংগ্রেসে যোগদান করে যদি ওই দলের টিকিটে বুটে লড়েন তবে প্রত্যাহ্বান কিন্তু রয়েছে। তবে রাজনৈতিক মহল মনে করছে এই মুহূর্তে কংগ্রেসে যোগদান করা ছাড়া রাহুল রায়ের কাছে বিকল্প নেই। আর হারজিত যাই হোক না কেন, হাইলাকান্দি আসনে রাহুল রায় কংগ্রেস প্রার্থী হলে বিজেপির একচেটিয়া আধিপত্যের বাধার সৃষ্টি হবে, সেটা নিশ্চিত। তবে ওই আসনের মুসলিম ভোট যদি এককাট্টা হয়ে কংগ্রেস প্রার্থীর পক্ষে পড়ে, তবুও হিন্দু ভোটে ভালো তাবা বসাতে হবে রাহুল রায়কে। তার ঘনিষ্ঠদের সূত্রে জানা গেছে এই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন রাহুল রায়, আর প্রত্যাশিত সাড়া পাচ্ছেন তিনি। এদিকে রাহুল রায় কংগ্রেসে যোগদান করলে তাকে স্বাগত জানাতে প্রস্তুত হাইলাকান্দি কংগ্রেস। কারণ এই মুহূর্তে হাইলাকান্দিতে বিজেপির মোকাবিলা করার মতো কোনো গ্রহণযোগ্য হিন্দু নেতা কংগ্রেসে নেই। তাই রাহুল রায় দলে ফিরলে নিঃসন্দেহে হাইলাকান্দিতে কংগ্রেস শক্তিশালী হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। অপরদিকে পাতারকান্দিতে মেগা হেলথ ক্যাম্প 30 অক্টোবর, প্রস্তুতি নিয়ে সভা মন্ত্রী কৃষ্ণেন্দুর। জনগণের মধ্যে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পাইয়ে দেবার উদ্দেশ্যে আগামী 30 অক্টোবর পাতারকান্দিতে মেগা হেলথ ক্যাম্প হবে। এ নিয়ে এক প্রস্তুতি সভা করলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। পাতারকান্দি শ্রীপুরস্থিত দলীয় মণ্ডল কার্যালয়ে অনুষ্ঠিত সভায় হেলথ ক্যাম্পের সফল বাস্তবায়নের উপর আলোকপাত করেন মন্ত্রী।
তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দূরদর্শী নেতৃত্বে আসাম সরকারের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এদিন পাথারকান্দি মুন্ডমালার খেলার মাঠে এই মেগা ক্যাম্পটি অনুষ্ঠিত হবে। এতে শিশুদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে হেলথ ক্যাম্পটি সফল ও সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করার উপর জোর দেন। বলেন, সমষ্টিভিত্তিক এক দিবসীয় এই হেলথ ক্যাম্পে 18 বছরের কম বয়সীদের বিভিন্ন জটিল রোগ নির্ণয় করা হবে, যার মধ্যে রয়েছে 50টিরও বেশি রোগের স্ক্রিনিং। পরবর্তী পর্যায়ে প্রয়োজনীয় চিকিৎসা এবং লক্ষ্যভিত্তিক স্বাস্থ্য পরীক্ষা। পরবর্তীতে প্রয়োজনে আসামের বাইরেও সরকারি প্রকল্পের অধীনে উন্নতমানের চিকিৎসার জন্য রেফারেল সুবিধা দেওয়া হবে। এছাড়াও অতি সক্ষম শিশুদের জন্য ডিসেবিলিটি সার্টিফিকেটও বিতরণ করা হবে। তিনি বলেন, সুস্থ আসাম গড়ার অঙ্গীকার নিয়ে সরকারের শুশ্রূষা সেবা সেতুর অধীনে এই পরিষেবা নেওয়ার আবেদন জানিয়ে দলের তৃণমূল স্তরের কর্মীদের এ ব্যাপারে গ্রাম শহরে অধিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান। অপরদিকে হাগ্রামা প্রমোদকে নিয়ে 26-এর রণকৌশল বিজেপির সঙ্গে অগপ। 26 ফের ক্ষমতা দখলের পথ প্রশস্ত করতে এক সমন্বিত রণকৌশলের উপর জোর দিচ্ছে বিজেপি। সেই লক্ষ্যেই বড়ভূমির দুই প্রধান বৈরী দলকে এনডিএতে সামিল করালেন মুখ্যমন্ত্রী। প্রমোদ বড়োর ইউপিপিএল আগে থেকেই রাজ্যের সরকারের শরিক, এবার হাগ্রামা মহিলারির বিপিএফও সরকারের শরিক হল। বিপিএফ বিধায়ক চরণ বড়োর আজ অন্তর্ভুক্তি হয়েছে হিমন্ত মন্ত্রিসভায়। রাজভবনের শপথের সংক্ষিপ্ত অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রীর ঘোষণা, আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যে এনডিএর শরিক দলগুলির মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত করে নেওয়া হবে। সেই লক্ষ্যে অগপ, ইউপিপিএল, বিপিএফের সঙ্গে আলোচনা করা হবে নতুন করে। সঙ্গে আঞ্চলিকতাবাদী অগপ আগে থেকেই সরকারের শরিক, কিন্তু বড়োল্যান্ডে প্রমোদ বড়োর পাশাপাশি হাগ্রামা মহিলারিও এখন শরিক এনডিএর। তাই বড়োল্যান্ডে বিপিএফ ইউপিপিএলের সঙ্গে আসন সমঝোতায় কিছুটা সমস্যা হতে পারে বিজেপির। কিন্তু 26-এর বিধানসভা ভোটে ক্ষমতায় টিকে থাকতে বড়ভূমির 15 আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ শাসক দলের কাছে। কারণ জুবিনের রহস্য মৃত্যু কিংবা উপজাতির স্বীকৃতি চেয়ে আন্দোলনের জেরে উজানে আসন কমলে বড়োল্যান্ডের শরিক দুই দলের মাধ্যমে সেটা পুষানো সম্ভব হবে। কারণ বড়োল্যান্ডের 15টি আসন সেই দুই দলের হাতেই থাকার সম্ভাবনা রয়েছে। বড় জনগণ এক হয়ে রইলে কংগ্রেসের মতো বিরোধী দল সেখানে কলকেও পাবে না বলে মনে করেন বিজেপি নেতৃত্ব। তাই বড়োল্যান্ড স্বশাসিত পরিষদের ভোটের ফলাফল দেখে নিয়েই হাগ্রামাকে এনডিএতে সামিল করানোর উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী। কারণ তাকে ছাড়া বড়োল্যান্ডের রাজনীতি চলবে না। তাই বিপিএফ বিধায়কের শপথের পর মুখ্যমন্ত্রী বলেন, হাগ্রামা ভোটে জয়ী হওয়ার পরেই আমি বলেছি এনডিএতে স্বাগত জানাবো। বড়োল্যান্ডের শান্তি প্রগতির লক্ষ্যে সকলে এক হয়ে কাজ করব আমরা। তাই হাগ্রামার এনডিএতে যোগদান এবং চরণ বড়োর মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি বড়োল্যান্ডের শান্তি প্রগতি সময়ের সঙ্গে এক মাইলস্টোন। 26-এর ভোটের দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 26-এর ভোটে বিজেপি এক সমন্বিত রণকৌশল প্রস্তুত করবে। কারণ মোদির নেতৃত্বে আসামে এক সুন্দর সরকার চান সকলে। তবে 26-এর আসন সমঝোতা নিয়ে এখনও আলোচনা হয়নি জানিয়ে তার মন্তব্য, যে কোনো আসন পাবে তা নিয়ে আলোচনা হয়নি এখনও। তবে 26-এর ভোটের কথা আমাদের ভাবনায় রয়েছে। অগপ, বিপিএফ, ইউপিপিএলের সঙ্গে নতুন করে আলোচনা করা হবে। আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যে এর এক পরিষ্কার ছবি ফুটে উঠবে। নেতিবাচক নয়, সব কিছু হবে ইতিবাচক। পরবর্তী খবর, হুরপুষকে ধনী হওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায় না, রায় দিল্লি হাইকোর্টের। বিবাহ বিচ্ছেদ মানেই হুরপুষের দাবি, এই প্রচলিত ধারণায় বড় ধাক্কা দিল দিল্লি হাইকোর্ট। এক মামলার রায়ে আদালত জানিয়ে দিল, বিচ্ছেদের পরে হুরপুষ কোনো স্বয়ংক্রিয় অধিকার নয়, বরং তা নির্ভর করে আবেদনকারীর আর্থিক প্রয়োজন ও ন্যায্যতার উপর। যদি প্রাক্তন জীবনসঙ্গী স্বনির্ভর হন তাহলে হুরপুষের প্রশ্নই উঠে না। এই মামলায় আবেদনকারী ছিলেন ভারতীয় রেলওয়ের ট্রাফিক সার্ভিসের গ্রুপ এ অফিসার। 2010 সালে এক আইনজীবীর সঙ্গে তার বিয়ে হয়, যা মাত্র 1 বছরেই ভেঙে যায়। নির্যাতনের অভিযোগ তুলে তিনি বিচ্ছেদের মামলা করেন এবং বিচ্ছেদের পরে মোটা অঙ্কের হুরপুষ দাবি করেন। 2023 সালের আগস্টে নিম্ন আদালত বিচ্ছেদ মঞ্জুর করলেও হুরপুষের আবেদন খারিজ করে দেয়।
সেই রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আপিল করেন তিনি। হাইকোর্ট জানায়, হুরপুশের উদ্দেশ্য আর্থিকভাবে নির্ভরশীল ব্যক্তিকে সুরক্ষা দেওয়া, কিন্তু এই মামলায় আবেদনকারীর নিয়মিত রোজগার রয়েছে, তিনি সরকারি পদে কর্মরত, তার উপর কেউ নির্ভরশীল নন, এমনকি কোনো শারীরিক অসুস্থতা বা পারিবারিক বাধ্যবাধকতাও নেই, ফলে তার হুরপুশের প্রয়োজন নেই বলেই মনে করছে আদালত। বিচারপতি অনিল ক্ষেত্রপাল এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের ডিভিশন বেঞ্চ মন্তব্য করেছে, হুরপুশকে ধনী হওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায় না। আদালতে পেশ করা নথিতে এমন কোনো তথ্য নেই যা থেকে বোঝা যায় আবেদনকারীর আর্থিক সাহায্যের প্রয়োজন রয়েছে, তাই তার আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। পরবর্তী খবর, নির্বাচনের মুখে বিহারে বিরোধী জোটে বড় ধাক্কা, আরজেডি কংগ্রেসের হাত টানল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা অর্থাৎ জেএমএম। প্রয়াত শিবু সোরেনের প্রতিষ্ঠিত দলটি জানিয়ে দিয়েছে তারা এবার বিহারে একা লড়বে। দামদহ, চোকাই, কাটরিয়া, মনিহারি, জামুই এবং পীরপৈন্তি এই 6টি আসনে নিজেদের প্রার্থী দেবে জেএমএম। আদিবাসী অধ্যুষিত এই এলাকাগুলিতে হেমন্ত সোরেনের দলের প্রভাব যথেষ্ট, ফলে জেএমএমের এই সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের জন্য বড় ধাক্কা বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। আসন রফা নিয়ে দীর্ঘদিন ধরেই অস্বস্তি ছিল। জোট শরিকদের সঙ্গে আলোচনায় বসেও সন্তুষ্ট হয়নি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। জেএমএম দাবি করেছিল 12টি সম্মানজনক আসন, কিন্তু জোটের তরফে বড়জোর 1-2টি আসনের প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাবে সন্তুষ্ট নয় ঝাড়খণ্ডের শাসক দল। দলের সাধারণ সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, কংগ্রেস ও আরজেডির কাছে নিজেদের দাবির কথা জানানো হয়েছিল, এমনকি আরজেডির মাধ্যমে কংগ্রেস হাইকমান্ডের কাছেও পৌঁছানো হয়েছিল, কিন্তু সেই দাবি মানা হয়নি। তার কথায়, 2019 সালে ঝাড়খণ্ডে কংগ্রেস ও আরজেডিকে সমর্থন করেছিলাম, ওদের জন্য আসন ছেড়েছিলাম, এমনকি আমাদের জয়ের পর ওদের বিধায়ককে মন্ত্রিসভাতেও জায়গা দেওয়া হয়েছিল, কিন্তু এবার আমাদের দাবিকে গুরুত্ব দেওয়া হয়নি। এই অবস্থায় জোট থেকে বেরিয়ে এসে বিহারে একক লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে জেএমএম। পরবর্তী খবর, আগরতলা ধর্মনগর ডেমু ট্রেন বাতিল। আগামী 28 অক্টোবর পর্যন্ত ত্রিপুরায় ডেমু ট্রেনের পরিষেবা সাময়িকভাবে বাতিল করা হয়েছে। সে অনুযায়ী 75688 অথবা 75687 আগরতলা সাবরুম আগরতলা এবং 07640 এবং 07639 আগরতলা ধর্মনগর আগরতলা ডেমু ট্রেন পরিষেবা 18 থেকে 28 অক্টোবর পর্যন্ত সাময়িকভাবে বাতিল থাকবে। ট্রেনের রেকে কিছু মেকানিক্যাল সমস্যা দেখা দেওয়ার ফলে পরিষেবা সাময়িক বন্ধ রাখা হয়েছে। পরবর্তী খবর, রাহুল গান্ধীর বিরুদ্ধে চলা মামলার নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের। শীর্ষ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে যে কামরূপের সিজেএম আদালতে মামলা চলছে, এই মামলায় সাক্ষীর তালিকার বাইরে অতিরিক্ত 3টি সাক্ষী দিতে চেয়ে সংশ্লিষ্ট আদালতে এক আবেদন দাখিল করা হয়েছিল। পরবর্তী সময়ে ওই আবেদন খারিজ করে দিয়েছিল সিজেএম আদালত। সিজেএম আদালতে আবেদন খারিজ করাটাকে চ্যালেঞ্জ জানিয়ে কামরূপের সেশন আদালতে ফের আবেদন দাখিল করায় ওই অতিরিক্ত 3টি সাক্ষী দিতে সেশন আদালত অনুমতি প্রদান করেছিল। সেশনের এই রায়টাকে চ্যালেঞ্জ জানিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী হাইকোর্টে এক ক্রিমিনাল পিটিশন দাখিল করেছিলেন। সম্প্রতি মামলাটি হাইকোর্টের বিচারপতি অরুণ দেব চৌধুরীর সিঙ্গল বেঞ্চে শুনানি গ্রহণ করা হয়েছে। হাইকোর্ট নিম্ন আদালত থেকে এই মামলার সমস্ত রেকর্ডপত্র তলব করে খতিয়ে দেখে এবং সব পক্ষের শুনানির শেষে সেশনের রায়টা বাতিল করে দিল। সঙ্গে হাইকোর্ট একথাও বলেছে, রাহুল গান্ধীর বিরুদ্ধে যে মামলা চলছে, সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী ম্যাজিস্ট্রেট যাতে মামলাটি অতি শীঘ্রই নিষ্পত্তি করেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।